আপনি আপনার জীবন পরিচালনা করার অর্থ হচ্ছে কাজ করা। ওয়ার্ক ইজ দ্য লাইফ অফ এ পারসন। একজন ব্যক্তির জীবনটাই হলো আসলে কাজ। কাজের বাইরে তো জীবনে কিছুই নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘোষণা করেছেন, আমরা সব কিছু যাই করি, এভরিথিং ইজ ফর আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিখ্যাত উক্তি আছে, তিনি বলতেন ইন্নী লা আকরাহু আন আরা রাজুলান সাবাহলালান। আমি কোনো একজন ব্যক্তিকে সাবাহলাল দেখতে আমি খুবই অপছন্দ করি। লা ফি আমালি দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা। সে দুনিয়ার কোনো কাজেও নাই, আখিরাতের কোনো কাজেও নাই, মানে কোনো কাজে সে এঙ্গেজড না, সে ব্যস্ত না, কর্মব্যস্ত না। এই লোকটাকে আমি অপছন্দ করি। ইন্নী লা আকরাহু রাজুলান সাবাহলালান লা ফি আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনিও একই কথা বলেছেন, ইন্নী লা আমকুতুর রাজুলা আরাহু ফারিগান লাইসা ফি শাইইন মিন আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা। আমি ওই লোকটাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, যেই লোকটা দুনিয়ার কোনো কাজেও লাগে না, আখিরাতের কোনো কাজেও লাগে না। সে দুনিয়ার কোনো কাজেও নাই, আখিরাতের কোনো কাজেও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সেই যে প্রচণ্ড কর্মব্যস্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, মানুষের তোমার কাছে যে প্রয়োজন, এই জন্য তুমি আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করো যে লোকদের প্রয়োজন তোমার কাছে আছে। দ্য পিপল কাম টু ইউ ইন অর্ডার টু ফুলফিল দেয়ার নিডস। When they are in need and necessity, they come to you. It is a favor of Allah upon you. You shouldn't forget it. You should thank Allah because of this favor. There are many people you can see around that যাদের কোনো কাজ নাই, কেউ তাদের কাছে যায় না। So you are busy, meaning you are especially blessed by Allah. সে কারণে তোমার অন্যের চেয়ে কৃতজ্ঞতা বোধ অনেক বেশি থাকা দরকার। আমার পার্সোনাল জীবনের এক্সপিরিয়েন্স বলি, যেদিন আমার কাজ অনেক বেশি সেদিন আমি অনেক কাজ করতে পারি, যেদিন আমার কাজ কম সেদিন আমি কোনো কাজই হয় না আমার। আমি জানি না ওয়েদার ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ আর নট, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যেদিন আমি 20টা কাজ করি, 20টা কাজে আলহামদুলিল্লাহ ভালোই হয়। যেদিন আমার একটা মাত্র কাজ থাকে, ওই কাজটাই হয় না। আপনার ছোট ভাইদেরকে দেখবেন যার কোনো কাজ নাই, শুধুমাত্র পড়াশোনা করে, ওকে কোনো কাজেই দিয়ে আপনি কোনো দিন করতে পারবেন না, বলে আমি খুবই ব্যস্ত। কিন্তু আপনি 10টা কাজ করেন, 10টা কাজে আপনি ভালো করে করেন। অতএব বিং এঙ্গেজড উইল ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি। আপনার প্রোডাক্টিভিটিটা বাড়িয়ে দেয় যত বেশি এঙ্গেজড হবেন। এটি ছোটবেলায় আমার মা থেকে একটা কথা শুনতাম। তিনি বলতেন, শরীরের নাম মহাশয়, যা দেবে তাই সয়। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। শরীরের নাম মহাশয়, যা শোয়াইবে তাই সয়। এক্স্যাক্টলি, যা শোয়াইবে। আমি একেবারে গ্রামের কথাটা বলতে চাচ্ছিলাম না। যা শোয়াইবে, এটা আপনি যতটুকু শোয়াতে চান ততটুকু এটা সহ্য করবে। মনে রাখা দরকার, আপনি যদি একেবারে কোনো কাজ না করেন, উইল ইট এনশিওর ইউর ইউথ ফর এভার? আপনার যৌবন কি তাহলে মৃত্যু পর্যন্ত থাকবে? আপনি কোনো কাজ করলেন না, আপনার যৌবন কি মৃত্যু পর্যন্ত থাকবে? না। এটা লাইক সর্ট অফ মেশিন, এটা মেশিনের মতো। আপনি এটা কাজে লাগাইলেও যা, না লাগাইলেও তা। বরং কাজে লাগালে এটা ভালো থাকে, যদি কাজে না লাগান তাহলে এটা খারাপ হয়ে যায়। এটা সর্ট অফ সোর্ডের মতো অথবা অন্য কোনো অস্ত্রের মতো। যদি কাজে লাগান তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ এটা কি হয়ে যাবে? এটা তখন সেখানে জং মরিচা ধরবে এবং এটার কোনো কাজে লাগবে না। এঙ্গেজমেন্টে থাকা, কাজের মধ্যে থাকা, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্যে আমাদেরকে বোঝা দরকার যে আমরা কি করতে চাচ্ছি। মনে রাখা দরকার, আমাদের জীবনের একটা বিশাল অংশ আমরা কর্মক্ষেত্রে কাটাই। আমরা কর্মক্ষেত্রে আমানতের বিষয়ে আলোচনা করব। আমাদের জীবন একটা বিশাল অংশ কর্মক্ষেত্রে কাটাই। যদি আপনি ধরেন 8 থেকে 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা যদি আপনি কর্মক্ষেত্রে কাটান, তার জন্য প্রিপারেশন লাগে কয় ঘন্টা আসার জন্যে, এবং যাওয়ার জন্য রাস্তায় কতটুকু সময় ব্যয় করছেন আপনি, আসা যাওয়া, এটার জন্য প্রিপারেশন কতটুকু নেন। এবং আপনি দেখবেন অ্যাটলিস্ট 12 থেকে 14 ঘন্টা আপনি ইউ স্পেন্ড ইন ইউর ওয়ার্ক প্লেস। আপনার ওয়ার্ক প্লেসে আপনি 12 থেকে 14 ঘন্টা কাটান। এখন যদি আপনার জীবনটাকে যদি আপনি ভাগ করে দেখেন, মোর দেন 50% অফ ইউর টাইম or your productive time you spend in the workplace. তাইলে এই ওয়ার্ক প্লেসটাকে কতটা প্রোডাক্টিভ করা দরকার, যেখানে আপনার অধিকাংশ সময় আপনি কাটান
সেই কাটানোটা আপনার কতটা কল্যাণকর, কতটা উন্নত হওয়া দরকার, এটি আমাদেরকে ভাবতে হবে। কিন্তু এই জায়গায় ডিস্ট্রাকশন আছে। আমি কেবলমাত্র কয়েকটি ডিস্ট্রাকশনের কথা বলে এরপরে আমি আমার মূল আলোচনা একটু আসতে চাইব। আমি সেই জন্য বলবো আপনাদেরকে যে এখানে মনে রাখা দরকার যে আপনার এই দুনিয়ার জীবনে কিন্তু আপনাকে সফলতা অর্জন করতে হবে। আপনার ওয়ার্ক প্লেসে আপনাকে সফলতা অর্জন করতে হবে। যেহেতু আপনি এখানে 12 থেকে 14 ঘন্টা সময় কাটান, মিনিং যদি ইফ ইউ আর সাকসেসফুল হিয়ার দেন ইউ উইল বি সাকসেসফুল ইন দ্য হিয়ার আফটার। যদি আপনি এখানে যদি সফল হন তাহলে দুনিয়াতে এবং আখিরাতে আপনি সফল হবেন। যদি ওয়ার্ক প্লেসে আপনি সফল না হন তাহলে আই প্রমিস দ্যাট ইউ উইল নট বি সাকসেসফুল ইন দ্য হিয়ার আফটার। আমি বলছি আপনাদেরকে যে আখিরাতে সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই, একেবারে জেরো। কারণ আখিরাতে দুটো বিশাল প্রশ্ন আছে। আল্লাহ সুবহানাহু দুটো বিশাল প্রশ্ন করবেন। সেই প্রশ্ন দুটো কি? আন শাবাবিহি ফিমা আফনা ওয়া আন হায়াতিহি ফিমা আবলা। হোয়ার হ্যাভ ইউ স্পেন্ট ইউর টাইম, হোয়ার হ্যাভ ইউ স্পেন্ট ইউর ইউথ। তোমার জীবন কোথায় কাটিয়েছ, তোমার যৌবন কোথায় কাটিয়েছ। দেখুন তো, জীবন এবং যৌবনের বৃহত্তম অংশই কিন্তু আপনি ওয়ার্ক প্লেসে কাটান। সেই ওয়ার্ক প্লেসটাকে আপনি মনে রাখতে হবে যে এটা আপনার রিয়েল প্লেস ফর প্লে, আপনার কাজের অথবা দেখানোর মূল জায়গা। এটা হচ্ছে মূলত গেম এর জায়গা, যেখানে আপনার মূল প্লেয়ার হিসেবে আপনি কাজ করছেন। ইউ আর দ্য রিয়েল প্লেয়ার দেয়ার। সেখানে আপনি মূলত প্লেয়ার। কিন্তু এই জায়গায় আমাদেরকে কাজ করতে দেয় না অনেকগুলো বিষয়। তোমাদের প্রথম আমি যে কথাটি বলতে চাই আপনাদেরকে, যে আপনারা যে কর্মক্ষেত্রে কাজ করেন সেই কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনি আপনার নিজকে নিয়ে কখনো ভেবেছেন যে আমি কেন এখানে কাজ করতে যাই? হ্যাভ ইউ এভার চেকড ইউর ইন্টেনশন? আপনি কি আপনার নিয়তটাকে কখনো চিন্তা করে দেখেছেন? কেন আল্লাহ রাসূল কি বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত? নিয়তগুলো কি? আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। তার মানে হচ্ছে আপনি যে উদ্দেশ্যে কাজটি করেন তাই আপনি পাবেন। আচ্ছা, 12-14 ঘন্টার যদি আপনি হিসাব কিয়ামতের দিন না দিতে পারেন তাহলে অবস্থা কি দাঁড়াবে? 14 ঘন্টার হিসাব দিতে পারলেন না, আল্লাহ বলবেন যে 14 ঘন্টা তুমি কী কারণে কাটিয়েছো? আপনি বলবেন যে আমি তো এই করেছিলাম, আমি তো জানি না যে আমি কী জন্য করেছিলাম। বিকজ ইউ আর এইমলেস অর ইনলেস অফ অর ইউ আর ভয়েড অফ ইন্টেনশন। আপনার কোনো কি ইন্টেনশন নিশ্চিত করেন নাই, আপনি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ নিয়ত অনুসারেই তার কাজের পাবে, সমাধান পাবে। আপনি যখন সেখানে কাজ করতে গেলেন, আপনি তখন আল্লাহর সন্তুষ্টি এটা আপনার মাথায় এক ফোঁটাও নাই, তাহলে আপনি তার কাছ থেকে কীভাবে কিয়ামতের দিন এই সময়ের জন্য প্রতিদান চাইবেন? তিনি যদি বলেন যে ঠিক আছে তোমার এই 14 আওয়ার্সেরই তুমি কেবলমাত্র অথবা 12 আওয়ার্সেরই তুমি কেবল আমাকে হিসাব দিয়ে যাও, আর অন্য বাকি সময়ের হিসাব দেওয়া লাগবে না, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আপনি আপনার আমলগুলো উপহার দিতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পচা, দুর্গন্ধময়, লেস কোয়ালিফাইড এরকম জিনিস গ্রহণ করবেন? তিনি কি লেস কোয়ালিফাইড? আপনি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্টের কাছে কি খুবই তুচ্ছ নিম্নমানের কোনো জিনিস নিয়ে যাবেন? একেবারে আনাড়ি হাতে কোনো একটা তৈরি জিনিস কি আপনি নিয়ে যাবেন? তা তো না। আপনি যদি প্রাইম মিনিস্টার বলে তুমি আমার বাসায় ওই দিন আসবে, তোমাকে খাওয়াবো, আপনি একটা গিফট নিয়ে যাবেন। গিফটটা আপনি কোন গিফটটা নিয়ে যেতে চাইবেন আপনি বলেন তো? নিশ্চয়ই আপনি বাজারের সবচেয়ে ভালোটি আপনি নেওয়ার চেষ্টা করবেন, অথবা কিছুদিন আপনার ওয়াইফকে বলবেন অথবা মাকে বলবেন, মা একটু রান্না করো তো, তোমার সবচেয়ে ভালো রান্নাটি তুমি করো, সে সবচেয়ে ভালো রান্নাটি আমি অথবা আপনার অফিসের বসই অথবা আপনার ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্টের প্রধান, তিনি আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি নিশ্চয়ই সবচেয়ে ভালো আপনার সামর্থ্য অনুসারে সবচেয়ে ভালো জিনিসটি নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার বসের মর্যাদাও নাই? অথবা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মর্যাদাও নাই? আপনি তাকে কী দিতে চাচ্ছেন? ওয়ার্ক প্লেসের আপনার পারফরমেন্সটা কোন লেভেলের পারফরমেন্স দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন? কমপক্ষে যে কাজটি আপনি করছেন সেই কাজটি যদি ইহসানের লেভেলের না হয়, ইহসান মানে কি? ইহসান মানে কাউকে দয়া প্রদর্শন করা নয়। ইহসান মানে হচ্ছে কোনো কাজ সর্বোত্তম পদ্ধতিতে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বারবার বলেননি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কাজ সর্বোত্তম পদ্ধতিতে করাকে ফরজ করে দিয়েছেন, এই কথা কি বলেননি? হোয়েন ইউ আর এ ফিজিশিয়ান, হোয়েন ইউ আর এ ডক্টর, হোয়েন ইউ আর এ মেডিসিন স্পেশালিস্ট, বাই ডিফল্ট একজন মুসলিম হওয়ার কারণে আপনাকে ওই জায়গায় বেস্ট পারফর্মার, বেস্ট প্র্যাকটিশনার হতেই হয়, বাই ডিফল্ট এটা হতেই হবে। কারণ বিল্ট ইন ডিমান্ড ফ্রম ইউ।
আপনার কাছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সৃষ্টিগতভাবে আপনার কাছে এটা ডিমান্ড। বিশ্বাস করুন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট অফ দি লট, বেস্ট অফ দি স্টক, যা আছে তাদের মধ্যে তোমরা বেস্ট। এটা আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন কোরআনে। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু সার্টিফাই করা মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্ট ইন ক্যাপাবিলিটি আপনার মধ্যে দিয়ে দিয়েছেন, বিল্ট ইন যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে দিয়েছেন। মেডিকেল সায়েন্সের আপনি যদি ইতিহাস খুলে দেখেন, এই যে রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ, এই কনসেপ্টটাই তো মুসলমানরা আবিষ্কার করেছে। মেডিকেল সায়েন্সের এই ধারণাই তো, সার্টিফিকেশন ছাড়া কেউ কোনো মেডিসিন প্র্যাকটিস করতে পারবে না, এটা তো মুসলমানরা এখন থেকে 1200-1300 বছর আগে এটা এস্টাবলিশ করেছে। তারপরে ইউরোপ চিনেছে যে এভাবে করতে হয়, আদারওয়াইজ তারা চিনতই না। এই ইউরোপে 300-400 বছর পর্যন্ত কানুন আত-তিব অর্থাৎ ইবনে সিনার দ্য এনসাইক্লোপিডিয়া অফ মেডিসিন, এটা ছিল তাদের টেক্সট বুক। সেই আলোচনা আমি যাচ্ছি না, এই আলোচনা আপনারা অনেক জানেন। আমি বলছি যে বেস্ট হওয়া হলো ইসলামের দাবি। ইসলাম লেস কখনো করেই না, লেস কখনো ইসলাম সমর্থন করে না, কারণ ইসলাম ইজ দ্য বেস্ট অ্যান্ড ইউ শুড বিকাম দ্য বেস্ট ইন অল আসপেক্টস। সকল ক্ষেত্রে আপনি বেস্ট হতেই হবে। লেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাশা করেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বু আমালান ইউহিব্বু আবদান ইযা আমিলা আমালান ইউতকিনাহু, আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসেন যে যখন কোনো কাজ করে সর্বোত্তমভাবে এই কাজটি করে। বিলিভ মি, আপনি যদি ইফ ইউ ক্যান বিকাম দ্য বেস্ট মেডিসিন প্র্যাকটিশনার, বেস্ট আপনার সাইকোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অথবা ধরুন এই আপনার ডিফারেন্ট ফিল্ডস অফ ইউর এক্সপার্টিজ, আপনি যদি সেখানে বেস্ট হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল্যায়নে আপনাকে বেস্টদের কাতারে, মানে আল্লাহ সবচেয়ে প্রিয় ভাজনদের কাতারে আপনি চলে যাচ্ছেন। কেবলমাত্র একটি জায়গা আছে, সেই জায়গাটি যেটা দিয়ে আমি শুরু করলাম, যে জাস্ট ইউ উইল হ্যাভ টু হ্যাভ ইউর রাইট ইন্টেনশন, যেন আপনার নিয়তটাকে কেবলমাত্র আপনার শুদ্ধ করে দেওয়া দরকার, আর কিচ্ছু না। যদি আপনি এতটুকু করতে পারেন, তাহলে আপনি বেস্টদের কাতারে, একেবারে বেস্টদের কাতারে আপনি চলে যেতে পারেন। সেজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদেরকে যা জানিয়েছেন, যেটা আমাদেরকে বলেছেন যে তিনি সর্বোত্তমটি পছন্দ করেন, সর্বোত্তমটি ভালোবাসেন, কারণ তিনি তো সর্বোত্তম। এবং আপনাকে তিনি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। যিনি আপনাকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, আপনার কাজগুলোও তো তিনি চান যে এটা সর্বোত্তম হোক। এটাও তার প্রত্যাশা যে তিনি আপনার কাছ থেকে তিনি সর্বোত্তম কাজটি তিনি চাইবেন। 2 নম্বর যে বিষয়টি মনে রাখা দরকার, ওয়ার্ক প্লেসে আপনার বসকে, কিন্তু হু ইজ ইউর আলটিমেট বস? আপনি কাকে দেখাচ্ছেন, কাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন? সন্তুষ্টির জায়গা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এক ফোঁটাও থাকবে না? আপনার এই যে বিশাল বড় হৃদয়, এই হৃদয়কে আল্লাহর স্থান এতটুকু থাকবে না যে আপনি যে কাজ করে যাচ্ছেন, কার জন্য কাজ করছেন? এবং আমি আপনাকে এখানে প্রমিস করে বলছি, আপনি যদি অন্য সকলকে সন্তুষ্ট করার জন্য দৌড়ান, কেবল আল্লাহকে সন্তুষ্ট করার বিষয়টা মাইনাসে রাখেন, nobody will ever get satisfied with you. Nobody will ever get pleased with you. আল্লাহর কসম, গোটা পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে যাবেন আপনি আল্লাহকে সন্তুষ্ট না করে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, কাউকে না। কেউ করতে পারেনি এই পৃথিবীতে, কেউ করতে পারেনি। ইভেন ইউর ওয়াইফ উইল নেভার বি স্যাটিসফাইড উইথ ইউ, আমি গ্যারান্টি দিয়ে বললাম। এবং আপনার মা বাবা আপনার প্রতি কখনো সন্তুষ্ট থাকবে না। যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট রাখেন, গোটা পৃথিবী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। এভরিওয়্যার ইউ উইল গেট দি স্যাটিসফ্যাকশন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি ফেরেশতা জিবরিলকে, তার সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা, তোমাদের জিবরিল সহ ইনক্লুডিং, তাদেরকে ডেকে বলেন, আমি এই লোকটাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। জিবরিল তাকে ভালোবাসা শুরু করে দেয়, এবং জিবরিল এবার আসমানবাসীদের মাঝে এটা অ্যানাউন্স করে দেয়, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমরাও ভালোবাসছি, আসমানের সকল ফেরেশতারা তোমরা ভালোবাসা শুরু করে দাও। আসমানের ফেরেশতারা তখন তাকে ভালোবাসে। এরপরে আসমান থেকে এটা অ্যানাউন্স করা হয় জমিনবাসীদের কাছে, জমিনবাসীরা এই লোকটাকে আল্লাহ এবং আসমানবাসীরা সবাই ভালোবাসে, অতএব তোমরা তাকে ভালোবাসো। জমিনবাসীরা বাধ্য হয়ে লোকটাকে ভালোবাসতে। জমিনের কিছু লোক কাউকে অপছন্দ করবেই, কারণ শয়তান তো আছেই, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু জমিনের মধ্যে তার জন্য একটা জেনারেল অ্যাকসেপ্টেন্স তৈরি হবে। ইভেন দেয়ার উইল বি পিপল, আপনি জানেন যে আপনার জন্য কে কে দোয়া করে জানেন? আপনার জন্য দোয়া করে ওই যে নদীতে যে মাছগুলো আছে না, সেগুলো দোয়া করে, জঙ্গলে যে পাখি এবং প্রাণীগুলো আছে না, এগুলো দোয়া করে, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার জন্য দোয়া করে। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।